নবীর আনসার সাহাবীদের প্রশংসা করছেন। এর জন্য বিশ্ব নবীজি বিপ্লবী ঘোষণা দিলেন, খাইরুন নাসে মাই ইয়ানফাউন নাস। নবীজি ফরমান, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল যারা মানুষের উপকার করে। দুইটা হাদিস আছে বাবা, দুই হাদিসের গুণগত মান সমান। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি ফরমান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যরে শেখায়। ঠিক তেমনি ভাবে ওই গুণের ওই মানের আরেকটা হাদিস হইল, খাইরুন নাসি মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সর্বোত্তম হইল ওই মানুষ যেই মানুষের উপকার করে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন উপকার করিনি, মাথুন না খেনে। আরে মুসলমানের চরিত্র এমন নিচে গেছে, আল্লাহু আকবার। মুসলমানের চরিত্র খারাপ, এর জন্য মুসলমানের কপালে আজকে শান্তি নাই। কতক্ষণ ঠিক না ঠিক? রওজাতুল আদব কিতাব উলামায়ে কেরাম জানেন, আমরা মাদ্রাসা শিক্ষাতে একটা কিতাব আছে, নহমির জামাতে পড়ালে রওজাতুল আদব। আপনারা যারা উলামায়ে কেরাম জানেন থইটা, রওজাতুল আদব একটা কিতাব আছে না নি? রওজাতুল আদবের 8 নম্বর বাবা একটা শের লেখছেন। এই শের একজন মহিলার কেন্দ্র হইয়া, যে মহিলা কি করছে, একটা জঙ্গল থেকে বাঘের বাচ্চা ধরিয়ে আনছে। তো বাঘের বাচ্চা দইরা আনিয়া বকরির দুধ দিয়ে বাঘর বাচ্চারে ফালছে। বকরির দুধ দিয়ে বাঘর বাচ্চারে কি করছে, ফালছে। মাথুন না কেন আপনারা? কিতাদি ফালছে বাঘর বাচ্চারে, কিতাদি ফালছে বকরির দুধ দিয়া। বকরির দুধ হওয়া এটারে ফালছে। আচ্ছা, বাঘর স্বভাব কিতা? দর মার, ঠিক না বেঠিক? বাঘর স্বভাব কি? এখন মুসলমানের স্বভাব হয়েছে বাঘর স্বভাবের মতো। কতক্ষণ ঠিক না বেঠিক? তারটা খাইব, অপরেরটাও দৌড়ে মেরে খাইব। কতক্ষণ ঠিক না বেঠিক? তো বেটি বাঘর বাচ্চারে ফালছে। এখন বাঘ তো বড় হয়েছে, সাইয়া দেখছে শরীর তো এখন মাশাআল্লাহ ঠিকই আছে। এখন যার দুধ খাইয়া বড় হয়েছে, শরীর তৈয়ার করছে, শরীর বানাইছে, এইটারে ফয়লা ধরছে। এটা ফয়লারে কি ফয়লা খারে ধরছে? যার দুধ খাইয়া বড় হয়েছে এই বহরিরে ফয়লা ধরছে। গার মঠ খাইয়া বস শেষ। তো বুড়া মহিলার বড় দরদ হয়েছে। হারে, এত বড় নিমক হারামি। আমরা উলামায়ে কেরাম নিমক হারাম না, যার বাড়ি খাই এদের জন্য মরণের আগ পর্যন্ত দোয়া করি। হতাখন ঠিক না বেঠিক? আমরা রেঙ্গা এলাকাতে রইয়া গেছি। ও দোয়াত মাদ্রাসার যত দোয়া, সব দোয়াত আপনারা শরীক হোক। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো বেটির দু খাইছে, বেটি একটা শের পড়ছে। হইলতাম শেরটা হইলিতাম নি। কাতালতা সুহাইহাতি ওয়া ফাজাতা কালবি ওয়া আনতা লিশাতিনা ইবনুর রাবিবু। দেখুন, খারাপ লাগেনি আপনারা? কাতালতা সুহাইহাতি ওয়া ফাজাতা কালবি ওয়া আনতা লিশাতিনা ইবনুর রাবিবু গুজিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা দিবু ইযা কানাত তিবাউ তিবাআ সুইন ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর কবিতা হয় বেটি। দরদ আইছে যে গুর দুধ খাওয়াইয়া তোরে বড় হলাম, ওগুরে তুই মারিলে। মারার পরে মহিলা একটা কবিতা কইছে। কবিতার অর্থ কিতা জানেন না? কাতালতা সুহাইহাতি ওয়া ফাজাতা কালবি। তুই আমার প্রাণের প্রিয় বকরিরে হত্যা করছত। হত্যা করিয়া আমার খলিজারে একবারে ভাঙ্গি লাইছত। আমার খলিজারে এফার উপর হরি লাইছত। আমার খলিজারে সিবাই লাইছত। এরপরে কি হয়? ওয়া আনতা লিশাতিনা ইবনুর রাবিবু। তুই তো আমার বহরির ভালো ফুয়া, আমার বহরি তোরে ভালছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বহরি তোরে ভালছে। ওয়া আনতা লিশাতিনা ইবনুর রাবিবু গুজিতা বিদাররিহা। দারুন মানে দুধ। গুজিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা। তার দুধ দিয়ে তোরে লালন পালন করা হয়েছে, আর তুই গাদ্দারি হলে, দুঃখাবাজি হলে।
দুঃখাবাজি হলে গুজিতা বিদারিহা ওয়াগাদারতা ফিহা ফামান আম্বাআকা আন্না আবাকা যিবু। তোরে হে হইছে যে তোর বাঘ, তোর বাপ বেড়িয়া, তোর বাপ বাঘ, এটা তোরে হে হইছে, হে সম্বাদ দিছে। তুই জানলে কেমনে তুই বাগর গরর বাঘ, তুই জানলে কেন তুই বাগর গরর বাঘ, আর জানিয়া আমার এই বহরিটার এখানে তুই হত্যা করলে, এখানে তুই খাইলে। এরপরে আসলটা কর কি, ইজা কানাত তিবাউ তিবাসুইন, অভ্যাস যদি খারাপ হয়ে যায়, চরিত্র যদি খারাপ হয়ে যায়, ক্যারেক্টার যদি খারাপ হয়ে যায়, ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু, তাহলে কোন শিক্ষক শিক্ষিকা পুস্তক পুস্তিকা আদব আদিব কিচ্ছুই কাজে আইতো না যদি অভ্যাস খারাপ হয়ে যায়। এর জন্য আজকে জায়গায় জায়গায় তাফসীর মাহফিল হইতেছে, কিন্তু মানুষের অভ্যাস বদলাইতেছে না কেন? মুসলমানের আগে সর্বপ্রথম চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক হয়ে গেলে মুসলমানরা আজও সারা বিশ্বের মধ্যে রাজত্ব করবে। কতক্ষণ ঠিক না বেঠিক? মুসলমানের ক্যারেক্টার বালা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, ছোট্ট একটা ঘটনা হয় মুসলমানদের। আমরা কোন মুসলমান? আরে এখন তো বিমান